ইন্তেকালের সময় নবীজির বয়স কত ছিল? 120 বছর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে ওই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওই বাচ্চারা দেখতেছি ওখানে মোবাইল নিয়ে মনে হয় সম্ভবত তারা বসে আছে। তো তাদেরকে আজকে আমরা কিছু ইসলামিক প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারে কিনা। যদি তারা উত্তর দিতে পারে তাহলে তাদেরকে ছোট্ট একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটা হচ্ছে সবাইকে আমরা 100 টাকা করে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? জি। এখানে কি করতেছেন? আমরা এখানে ফ্রি ফায়ার। এক একজনকে 4টা করে প্রশ্ন করব, আর এই 4টা প্রশ্ন যদি 4টা উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য 100 টাকা করে, মানে ছোট্ট যদিও তত বড় মানে উপহার না, তারপর তোমাদের খুশি করার জন্য 100 টাকা করে দিব। আচ্ছা বলো, শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম হ্যাঁ, পাই না। পারলা না? শেষ নবীর নাম কি তাও জানো না? আচ্ছা তোমাকে দ্বিতীয় কোশ্চেন করি, নবীজির দাদির নাম কি? নবীজির দাদির নাম হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম কি? এটাও পাই না। দুঃখিত, দুইটা কোশ্চেন করেছি, দুইটা একটা উত্তর দিতে পারে নাই। আমরা তৃতীয় প্রশ্নে যাব, যে নবীজির ছেলে মেয়ে কতজন ছিল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে এবং মেয়ে মিলে মোট কতজন সন্তান ছিল? একটি ছেলে দুটি মেয়ে। কি বুঝে বলছো না আন্তাজে বললা? আন্তাজি। না না, সরি, এটা হয় নাই, তুমি এটাও ভুল বলছো। তিনটা কোশ্চেন করেছি, তিনটা ভুল বলছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে এবং মেয়ে মোট ছিল, না বলবো না আমি, আরো কয়েকজন আছে, এই জন্য তাদের সামনে উত্তরটা আমি দিতে পারলাম না। তবে প্রত্যেকটা উত্তর শেষে দিয়ে দিব, ঠিক আছে? তো শেষ প্রশ্ন করব, ইন্তেকালের সময় নবীজির বয়স কত ছিল? ইন্তিকালের সময় নবীজির বয়স হ্যাঁ বলো, হাসি কাছে না, আর নবীজির বয়স এটা জানা দরকার আছে না? জি দরকার আছে, বলো। 120 বছর। হয় নাই তোমার দাদির নাম কি? পারলা না, দুঃখিত, প্রথম প্রশ্ন পারি নাই। দ্বিতীয় প্রশ্ন যাব, নবীজির ছেলে মেয়ে মোট কতজন ছিল? 3 জন ছেলে 1 জন মেয়ে। না, দুঃখিত, হয় নাই। ছেলের সংখ্যা ঠিক আছে কিন্তু মেয়ের সংখ্যা হয় নাই, ঠিক আছে? আমরা তৃতীয় প্রশ্নে যাব, নবীজির ইন্তিকালের সময় নবীজির বয়স কত ছিল? 66 বছর। না, এটাও হয় নাই, এটাও আমরা দুঃখিত। 66 ছিল না, একটু অন্য মানে 64 না, এটাও 64 হয় নাই, এটাও ভুল। তো আমরা চতুর্থ প্রশ্ন করতে চাই, নবীজির স্ত্রী কতজন ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মোট কতজন ছিল? 11 জন। হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে, খুব সুন্দর বলতে পারছো। এই জন্য তোমাকে 4টা প্রশ্নের মধ্যে যদি 4টা ভাগ করা হয় তো 25 টাকা হয় নাকি? তো 25 টাকা তুমি উপহার পাইছো, 25 টাকা তোমাকে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আমাদের যে শেষ নবী আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার নাম কি? পারে না। আচ্ছা, পারো না। এরপরে আমরা একটা প্রশ্ন করব তোমাকে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? একেবারে সহজ প্রশ্ন, বলতে পারবা? পারো না? দুইটা কোশ্চেন করলাম, একটা উত্তর দিতে পারলো না। এরপর বলো, নবীজি কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? সেটাও পারে না। সেটা হয় না, একেবারে সহজ একটা জিজ্ঞেস করবো। জি। বলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে এবং মেয়ে মোট কতজন সন্তান ছিল? 1 জন ছেলে 2 জন মেয়ে। না, এটা হয় নাই, একটা উত্তরও কিন্তু দিতে পারো নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমাদের ভিডিও শরীয়ত নিউজ থেকে কোনো পুরস্কার পাওনি। বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, এই বাচ্চারা দেখলাম আসরের পরে তারা একটা মোবাইল নিয়ে কজন 5-6 জন বাচ্চারা মিলে দেখলাম তারা খেলাধুলা করতেছে, মানে ওই কি বলা ফ্রি ফায়ার গেম খেলতেছে, মোবাইল টিপতেছে, যাই হোক। তো এই যে মোবাইল টিপতেছে, আমি মনে করছি তো তারা মোটামুটি এগুলো জিজ্ঞেস করলে পারবে, কিন্তু কয়েকটা ইসলামিক প্রশ্ন করলাম, একেবারে সহজ, এগুলো তো আপনারা জানতে পারলেন যে নবীর বাবার নাম কি, নবীজির মায়ের নাম কি, ঠিক আছে? এগুলো তো জিজ্ঞেস করলাম, বয়স কত ছিল ইন্তেকালের সময়। এই প্রশ্নগুলো উত্তর একটা বাচ্চা দিতে পারলো না, অথচ এই সন্তানরা আমরা এর আগে জিজ্ঞেস করছি, এরা কেউ 4-এ পড়ে, কেউ 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে, দেখছেন সব কিছু জানে, কিন্তু অথচ ইসলামিক যেগুলো আমাদের নিত্য দিনে প্রয়োজন, দুনিয়াতে প্রয়োজন, আখেরাতে প্রয়োজন, কবরে প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু এই ছেলে মেয়েদের জানা নাই। এটা কত বড় দুঃখজনক একটা বিষয়, একটাবার চিন্তা করে দেখেন। তো এই যে বাচ্চাদেরকে আমি খুশি করার জন্য বলছিলাম যে 100 টাকা যদিও বড় কোনো বিষয় না,
একেবারে সামান্য, তবে তারপরও বাচ্চাদের বেলা 100 টাকা অনেক কিছু। তো তাদের চাইছিলাম যে তারা যদি প্রশ্ন করে, আমি প্রথমে ভাবছিলাম যে তারা মনে হয় সম্ভবত প্রশ্ন বলে সাথে সাথে তারা উত্তর দিতে পারবে, কিন্তু এতটা কষ্ট পেলাম যে বাচ্চারা, তাদের কাছে ইংলিশ জিজ্ঞেস করলাম, দেখলাম খুব সুন্দর ইংলিশ দিতে পারে, যে কোনো কিছু বললে সাথে সাথে উত্তর দিতে পারে, কিন্তু ইসলামিক যখন প্রশ্ন করলাম তখন এই প্রশ্ন জবাবগুলো দিতে পারলো না। তো যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে প্রত্যেকটা গার্জিয়ান, মা বাবা যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন, তাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা একটু শিক্ষিত করেন। অন্তত প্রথম অবস্থায় নুরানি 3টা বছর বাচ্চাদেরকে পড়ান, যাতে করে তারা ইসলামিক লাইনটা থেকে যেন চ্যুত না হয়, বিচ্যুত হয়ে যেন না পড়ে। তারা এই সন্তানগুলোকে যদি কোরআন শিক্ষা না দেয়, তাদেরকে যদি ইসলামিক তাদের মধ্যে জ্ঞান ধারণ না থাকে, পরবর্তীতে এই ছেলেরা কিন্তু এই নাস্তিক, এই জানোয়ার আসাদের মতো কিন্তু এই সন্তানও কিন্তু একটা দিন হয়ে যাবে, যখন তাদের কলেজ ইউনিভার্সিটির সন্তানের মানে এই শিক্ষকরা যখন এই সন্তানদেরকে, বাচ্চাদেরকে ভুল যে শিক্ষা দেবে সেই শিক্ষা কিন্তু তারা আবার শিক্ষা পেয়ে যাবে। কিন্তু যখন এই ছেলেটা ছোটোবেলায় যদি তার ভিতরে এই কোরআনের ছোঁয়া থাকে, তাহলে কোনোদিনও কোনো শিক্ষক যতবার নাস্তিক হোক না কেন, তাকে উল্টাপাল্টা কথা বললেও তিনি কি এই ইসলামের পথ থেকে কোনোদিনও অন্য লাইনে যাবে না, কোনোদিনও যাবে না। কেননা ওই যে ছোটোবেলায় তিনি কোরআন শিখছেন, ছোটোবেলায় তিনি দিনের শিক্ষা শিখছেন, এই জন্য তিনি কখনো অন্য লাইনে যাবে না, কোনোদিন নাস্তিক হবে না। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আবার বলে দিচ্ছি, মা বাবাদেরকে বলবো যে সবাই আপনার সন্তানদেরকে দিনী শিক্ষা একটু শিক্ষিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।